আপনাদের মুন্সিগঞ্জে আমাদের একদম কাছে এক জিন্দিগির বাচ্চা আল্লাহর নবীকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ বলেন। মুন্সিগঞ্জ যদি মুসলমান থাকে এর প্রতিবাদ হওয়ার দরকার আছে না নয়? তাহলে আমরা যদি আল্লাহর রাসূলের সত্যিকার অর্থের আশিক হই, তাহলে এই জিন্দিগ যে আমার নবীকে শয়তান বলছে এর বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে মিয়া, মিষ্টি খাওয়ার সময় মুসলমান পাওয়া যায়, গুরু খাওয়ার সময় মুসলমান পাওয়া যায়, কিন্তু আল্লাহর রাসূলকে অপমান করলে রাস্তায় রাজপথে যুদ্ধের জন্য মুসলমান পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যে ইমানদার এর প্রমাণ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো দেখেছেন গ্রেফতার হয়েছে শয়তানরা, কি হয়েছে? আলহামদুলিল্লাহ। বুঝেন না আপনার আমার কথা? বুঝেন না? এখনো শরীর গরম হয় নাই। আপনার নবীকে শয়তান বলছে, আপনার শরীর গরম হয় না, কিন্তু উমরের নবীর বিচার না মানার কারণে সে হত্যা করতে পারে। এমন ঈমান আপনাকে আনতে হবে, হানজালার মতো ঈমান তৈরি করতে হবে, বেলালের মতো ঈমান তৈরি করতে হবে, ও আবু বকরের মতো ঈমান তৈরি করতে হবে। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে সে যত বড় শক্তিধর হোক, আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই এর নাম হলো বিশ্বজিৎ, কি জিৎ বলেন? বিশ্বজিৎ, এই মালাউনের বাচ্চা আল্লাহর নবীকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ বলেন। সে লিখছে মুহাম্মদ নবী যেই দেশে জন্মগ্রহণ করছে, মুহাম্মদ নবী যেই দেশে জন্মগ্রহণ করছে এই দেশে, এরপরে আবার লিখছে, প্রথমে উল্লেখ করছে মুহাম্মদ নবী, এরপরে উল্লেখ করছে শয়তান যেই দেশে জন্মগ্রহণ করছে ওই দেশের মানুষ শয়তানি করাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন? শয়তান যেই দেশে জন্মগ্রহণ করছে এই দেশের মানুষের শয়তানি করাই স্বাভাবিক। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে আল্লাহর রাসূলকে শয়তান বলল। কি বলল? তাহলে আপনারা কি বৈশা থাকবেন না প্রতিবাদ করবেন? কথা কয় না? এই দেশের আইন অনেক সময় অনেক জিন্দিগকে ওরা হেফাজতে নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? বাঁচায় দেয়। কিন্তু আমাদের দায়িত্ব হবে যে আমার রাসূলের শানে বেয়াদবি করছে তাকে পরিপূর্ণ ইসলামের আইন অনুযায়ী তার শাস্তি, মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নবীর সাহাবী, হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে মুরতাদ, যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে সে কুফরি করলো, আর যে কুফরি করলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর আমল থেকে প্রমাণ হয় তাকে পুড়িয়ে ফেলা হোক, আর হযরত ইবনে আব্বাসের আমল থেকে প্রমাণ হয় তাকে হত্যা করা হোক। বুখারী শরীফ ৬৯২২ নম্বর হাদিস, তিরমিজি শরীফ ১৪৫৫ নম্বর হাদিস, আবু দাউদ শরীফ ৪৩৫১ নম্বর হাদিস, মুসনাদে আহমদ ১৮৭১ নম্বর হাদিস। প্রত্যেকটা বড় বড় হাদিসের কিতাবে উল্লেখ আছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে, ইসলামের কোন শিয়ার, এমন কোন ইবাদত যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এমন কোন বিষয় নিয়ে যারা কটূক্তি করে, যারা কুফরি করে, অথবা যারা ইসলাম ত্যাগ করে, তারা মুরতাদ। আর মুরতাদদের শাস্তি হলো সর্বোচ্চ হত্যা করা। সর্বোচ্চ কি করা? হত্যা করা। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ বিধান। এইভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব, সামান্য মুস্তাহাব একটা ইবাদত। যারা মুমিন ঈমানদার তাদের এই সামান্য একটা ইবাদত ছুটে গেল তারা অন্তরে কষ্ট পাবে। কথা বলে ঠিক কিনা? যারা আমলে অভ্যস্ত তাদের এই সামান্যতম ইবাদত সে করে অভ্যস্ত হয়ে থাকলে সামান্য মুস্তাহাবের মতো একটা ইবাদত যদি একদিন ছুইটা যায় সে কষ্ট পাবে। কেন? কারণ সে আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার গোলামি করে। আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহ তাআলার গোলামি করে, একদিন ওইটা ছুইটা গেলে যারা প্রকৃত ঈমানদার তাদের অন্তরে কষ্ট লাগার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের প্রতি তাকায় দেখেন আমাদের কি অবস্থা, আমাদের ইবাদতের কি হালত, আমাদের জিন্দিগির কি অবস্থা। এই জন্য আমাদের জিন্দিগির মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা পরিপূর্ণ রূপে আমাদের
আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে আমাদেরকে উঠতে হবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, যে তোমরা আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরো। কিন্তু আজকে আমরা আল্লাহর কোরআনের আদেশ মানব দূরের কথা, নবীর হাদিসের আদেশ মানব দূরের কথা, আমরা এর বিপরীতমুখী হয়ে চলছি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন আমরণ আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার, নবীর সুন্নতের উপর ওঠার আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শেষ জামানায় ছোট থেকে ছোট একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। বলেন সুবহান। সুন্নতের কত দাম! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, শোনো, কিয়ামতের আগ মুহূর্তে যখন দুনিয়া থেকে সুন্নাত বিলুপ্ত হয়ে যাবে, মানুষ যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, মানুষ যখন আমি নবীর সুন্নত ছেড়ে দিবে, ওই সময়ে যদি তোমরা আমি নবীর ছোট থেকে ছোট একটা সুন্নত তোমরা জিন্দা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই সুন্নতের এত দাম, কিন্তু আজকে উম্মত সুন্নত ছেড়ে গোমরা হয়ে যাচ্ছে। দেখেন, আমি অনেক সময় গেলে, অনেক বাড়িতে গেলে দস্তরখানা খুঁজতে হয়, দস্তরখানা পাওয়া যায় না। কি পাওয়া যায় না? দস্তরখানা কয় হুজুর খাইলাম, এটা দোয়েলি মনে। অথচ দস্তরখানে বৈশাখ খাওয়া যে সুন্নত, আজকে উম্মত ভুলে গেছে। আফসোস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দস্তরখান, একটা দস্তরখানের মধ্যে আল্লাহর নবী একজন সাহাবীর বাসার মধ্যে খাবার খেয়েছিলেন। এই দস্তরখানের মধ্যে আল্লাহ রাসূলের হাত লেগেছিল। যেই দস্তরখানে বৈশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়েছেন, যে কোনো একটা কার্যক্রমের কারণে ওই কাগজটা, ওই দস্তরখানটা আগুনে নিক্ষেপ করা হয়, কিন্তু ওই দস্তরখানকে আগুন পোড়ায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের দস্তরখানে এত বরকত। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমাদের সুন্নতের জিন্দেগি করতে হবে। আজকে আমরা কত জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, এর জন্য আক্ষেপ হয় না, দুঃখ হয় না। আহারে, আমি আল্লাহর হুকুম নামাজ পড়তে পারলাম না, এই দরদ আমাদের অন্তরের ভিতরে আসে না, এই মায়া আমাদের অন্তরের ভিতরে আসে না। আফসোস। আরে ভাই, একটু চিন্তা করার বিষয়, যে দুনিয়াতে সামান্য অল্প কিছুদিনের জন্য আমরা এসেছি, আমাদেরকে আবার চলে যেতে হবে। যেইভাবে আমাদের পূর্বপুরুষরা একে একে চলে গেছেন, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পূর্বসূরি আপনাদের বাপ দাদাদের মধ্যে দেখেন কত মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজকে আমরা এই দুনিয়া এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করছি। আফসোস। আবার কোরআন হাদিসের কথা বললে অনেকের গায়ে লাগে, কষ্ট পায়, আছে না নাই? আরে ভাই, কোরআন হাদিসের কথা তো বলতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাওয়া যায়, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর খাঁটি গোলাম, সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট একটা ইবাদত যদি ছুটে যায়, সে আফসোস করবে, হায় হায় আমি কি করলাম, আমার এই আমলটা প্রতিদিন আমি করতাম, এটা ছুটে গেল। সে কাঁদবে কাঁদবে। এমন বহু ইতিহাস আছে আমার প্রাণের বন্ধুগণ। এই জন্য
আমাদের সকলকে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আমাদের মহব্বত লাগাতে হবে, আল্লাহ তাআলার গুলামির প্রতি আমাদেরকে মহব্বত লাগাতে হবে। যারা আল্লাহ তাআলার ইবাদতের সাথে মহব্বত লাগায়া আল্লাহ তাআলার সম্পর্কের সাথে আল্লাহ তাআলার যে কোনো একটা হুকুমের জন্য আফসোস করবে আর ঠিকমতো ওই ইবাদত রেগুলার করতে থাকবে, এর কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন বহু ইতিহাস আছে, লাগাতার ইবাদত করার কারণে শয়তান যদি কোনোদিন ধোঁকা দিয়া ইবাদত থেকে আল্লাহ ওয়ালাদেরকে বিমুখ করে নিত, তারা সারা রাত এই কথা স্মরণ করে করে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি একটা দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? একদিন আমলের তাহাজ্জুদের নামাজ যেটা নফল ছুটে যাইত, সারা দিন সারা রাত কাঁদতো আর বলতো, আল্লাহ আমি একটা দিন দাঁড়াইয়া আপনার কুদরতি পায়ে সেজদা করতে পারলাম না, আমার তাহাজ্জুদের নামাজ ছুটে গেল। তারা নফলের জন্য কাঁদতে পারছে, কিন্তু আমরা ফরজের জন্য আক্ষেপ করতে পারি, দুঃখ প্রকাশ করতে। আজকে মুসলমানদের কি হইল? যে সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, তারা আমলের জন্য কত মেহনত করেছে, ঈমানের জন্য কত মেহনত করেছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে তার গোলামি করার জন্য বানিয়েছে, ঠিক আমাদেরকে ওইভাবেই সাহাবায়ে জিন্দেগি গঠন করতে হবে, যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার গোলামি করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেইভাবে গোলামি করার শিক্ষা দিয়েছে সেইভাবে করা দরকার আছে না নাই? গত সপ্তাহে বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন তোমরা নামাজ পড়ো আমি যেভাবে নামাজ পড়ছি, বুখারী শরীফের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে আমি নবী যেইভাবে নামাজ পড়েছি। এর অর্থ কি? যে কোনো ইবাদত তোমার মন গড়া করতে পারবে না, যে ইবাদত আমি নবী যেইভাবে করেছি ঠিক সেইভাবেই তোমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন মন গড়া ইবাদত আছে না নাই? যেমন দেখার মধ্যে দাড়ি রাখা কি বলেন? দাড়ি রাখা কি ওয়াজিব? দাড়ি রাখা কি বলেন? এটা একটা এক্সাম্পল দেওয়ার জন্য। ইবাদত দাড়ি রাখা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ তাআলার হুকুম। যদি এটা আল্লাহর হুকুমই না হইতো তাহলে মহিলার মুখে আল্লাহ তাআলা দাড়ি দিত। কথা কোন ঠিক কিনা? কথা কয় না ভাই? এটা পুরুষের জন্য ইবাদত, ওয়াজিব, দাড়ি রাখতে হবে। যখন থেকে আপনার দাড়ি উঠবে তখন থেকে দাড়ি রাখা কি ওয়াজিব। অনেকে মনে করে এটা সুন্নত। সমস্ত ফুকাহায়ে কেরামদের মত, সমস্ত উলামায়ে কেরামদের মত, কুরআন হাদিস ইজমা কিয়াস চাইরোটা দালিলিক ভিত্তিতে দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি রাখা কি? পৃথিবীতে এমন কোন স্কলার, এমন কোন ইসলামী গবেষক বলে নাই দাড়ি রাখা সুন্নত, সবাই বলছেন দাড়ি রাখা ওয়াজিব। তাহলে এই দাড়ি রাখা ওয়াজিব অকাট্য একটা ইবাদত আল্লাহ তাআলার। এই ইবাদত মানুষে মন গড়া মতো করে, আছে না নাই? কথা কেন আছে না নাই? একদল আছে দাড়ি রাখেই না, সাইচ্ছা একদম ঢালাই দেয়। আর একদল আছে দাড়ি রাখে তো নবীর সুন্নত তরিকা রাখে না, মন গড়া মতো চলে। দাড়ি আপনি রাখলেই হবে না, দাড়ি আল্লাহর রাসূলের সুন্নত তরিকা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো। মুছকে কি করো? খাটো করো, আর দাড়িকে লম্বা করো। তাহলে বোঝা গেল এই হাদিস থেকে প্রমাণ হইল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা মুছ খাটো করো। এর অর্থ কি? ফুল লাগাইয়া ফালাও না, কেঞ্চি দিয়ে কাটো। যে জিনিস দিয়ে তুমি তোমার মুছ কাটতে পারো এটা দিয়ে তুমি শুরু করো। ফুল লাগানোর কোনো কথা আসে নাই। তাহলে যারা ফুল লাগায়, শেভ করে, এরা সুন্নতের খেলাফ কাজ করে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে যদি ফুল লাগানো সুন্নতের খেলাফ হয় তাহলে আপনি দাড়ি কাটেন কিভাবে? এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দাড়ি রাখা তো ওয়াজিব, কিন্তু কি দাড়ি কতটুক রাখতে হবে সুন্নত। হযরত উমর বলেন, হাদিসের মধ্যে আসছে হজের মৌসুমে তিনি এক মুষ্টি দাড়ি রাইখা, কয় মুষ্টি? এক মুষ্টি পরিমাণ রাইখা দাড়ি কাটতেন। তাহলে এক মুষ্টি পরিমাণ রাখা সুন্নত, কিন্তু দাড়ি রাখা কি ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। তাহলে যে আমলের মধ্যে সুন্নত নাই এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না।
যে একজনে দাড়ি রাখছে কিন্তু খাটো রাখছে, এক মুষ্টি রাখে নাই, তাহলে আল্লাহ রাসূলের সুন্নত নাই। আর যে আমলের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নত নাই এই আমল গ্রহণযোগ্য হয়। তাহলে দাড়িও রাখতে হবে আল্লাহ রাসূলের সুন্নত তরিকায় এক মুষ্টি পরিমাণ। কয় মুষ্টি পরিমাণ? এক মুঠ বইরা বাহিরে যা অংশ যাবে কতটুকু আপনি কাটতে পারবেন, এক মুষ্টির ভিতরে কাটতে পারবেন পারবেন না। তাহলে প্রত্যেকটা ইবাদত এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা রাখতে হবে। দেখেন ফুকাহায়ে কেরাম বলছেন ইমামের ক্ষেত্রে পরিপূর্ণ এক মুষ্টি দাড়ি যদি না হয়, পরিপূর্ণ এক মুষ্টি দাড়ি যদি না হয়, সে যদি দাড়ি কাটে তাহলে তার পিছনে নামাজ হবে না। তার পিছনে কি হবে না? তাহলে আপনি যে মনে করেন দাড়ি রাখা সুন্নত, এটা ওয়াজিব। যে এক মুষ্টির পরে এক মুষ্টির আগে দাড়ি কাটে সে ফাসেক, তার পিছনে কি হয় না? সে যত বড় মসজিদের ইমাম সাহেব হোক, তার দাড়ি যদি এক মুষ্টি না হয়, সে যদি কাটে, একটা হইলো বাস্তবেই দাড়ি উঠে না, আছে না? এমন কিছু মানুষ আছে না অল্প দাড়ি, বাস্তবে অনেক মানুষের দাড়ি উঠে না, তার মাঝে কয়েকটা দাড়ি। এই যে আমাদের ভাই এইবার দাড়ি অল্প, আরো অনেক মানুষ আছে দাড়ি অল্প হয়, অল্প হইলে এটা হইলো ভিন্ন কথা। কিন্তু আপনার একবারে সাপ দাড়ি, আপনি কাটিং করতে করতে মুষ্টির ভিতরে ঢুকে গেছে, তাহলে আপনি ইমাম হইলো, আপনার পিছনে নামাজ ইক্তেদা করা কি না? এত যদি সতর্কতা হয়, আজকে মুসলমান সুন্নত ছেড়ে দিছে, ইবাদতের মধ্যে সুন্নত নাই বললেই চলে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকায় করা দরকার, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর যার ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হবে, তার এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যার জিন্দেগির ইবাদত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী হয়ে যায়, সে হবে খাঁটি মুমিন। আর যে খাঁটি মুমিন, সে নির্দ্বিধায় আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যেইভাবে আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী গুলামি করা শর্ত, অনুরূপভাবে আল্লাহর কোরআন নবীর হাদিস দ্বারা অকাট্য দলিল প্রমাণ দ্বারা যে ইবাদতগুলো আল্লাহ তাআলা সাব্যস্ত করেছে, এটা হলো তোমার ইবাদত। এই জাতীয় কোন ইবাদতকে নিয়ে ছোট থেকে ছোট ইসলামের শিয়ার, ইসলামের নিদর্শন, ইসলামের প্রতীক এমন কোন বিষয় নিয়ে যদি কেউ কটূক্তি করে, এর প্রতিবাদ করাও মুসলমানদের ঈমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনি যেটাকে ইবাদত মনে করে করেন, আর এটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস দ্বারা প্রমাণিত হয়, এমন কোন বিষয় নিয়ে যদি সে মুসলিম অথবা অমুসলিম যেই হোক, কেউ যদি আল্লাহর অকাট্য ইবাদতের বিরোধিতা করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা হলো প্রত্যেক মুমিনের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন বিষয়ে বিরোধিতা করলে? যেমন কেউ যদি আল্লাহ তাআলার শানে বেয়াদবি করে, আল্লাহরে গালি দেয়, তাইলে এ মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? জিন্দিক মুরতাদ। কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করে, তাহলে সে জিন্দিক মুরতাদ, সে কুফরি করলো। কেউ যদি নামাজকে নিয়ে হাসি ঠাট্টা করলো, কেউ যদি আজানকে বলে যে আজান হইল বেশ্যা মহিলার আওয়াজের মতো, নাউজুবিল্লাহ বলেন, তাহলে সে কি করলো? কুফরি করলো। আজান ইসলামের শিয়ার, কারণ আজানের মাধ্যমে মুসলিমদেরকে আল্লাহ তাআলার দিকে ডাকা হয়, কল্যাণের দিকে ডাকা হয়। অনুরূপভাবে দাড়ি ইসলামের শিয়ার, এটা একটা ইবাদত, অকাট্য দলিল আদিল্লার মাধ্যমে প্রমাণিত। কেউ যদি দাড়ি নিয়ে ছাগলের সাথে তুলনা দেয়, আছে না নাই? কথা কয় না ভাই, আছে না নাই? তাহলে সে দাড়ি নিয়ে কটূক্তি করলো। কেউ যদি বুরকা, পর্দা, ইসলামে ফরজ বিধান নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাহলে সে কুফরি করলো। এমন জিন্দিক মুরতাদদের শাস্তি ইসলামে কি হতে পারে? এমন জিন্দিক মুরতাদদের শাস্তি ইসলামে কি হতে পারে? বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এই রকম কিছু জিন্দিককে নিয়ে আসা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যালোচনা করে দেখলেন যে এরা সত্যিকার অর্থেই আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার সাথে কুফরি করে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলেন? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করে, দ্বীন ও ইসলামের বিরোধিতা করে, আল্লাহ তাআলার নবীর আদেশ হলো তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শোনার পর বলেন, আমি হলে তাদেরকে আগুন দিয়ে পুরাইতাম না, আমি হলে তাদেরকে আগুন দিয়ে পুরাইতাম না, হত্যা করে ফেলতাম। কি করে ফেলতাম? হত্যা করে ফেলতাম। তাহলে বুঝা গেল যারা আল্লাহর শানে, আল্লাহর রাসূলের শানে, ইসলামের কোন শিয়ার, গুরুত্বপূর্ণ কোন ইবাদত যেটা কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াসের মাধ্যমে প্রমাণিত, এমন কোন ইবাদতকে নিয়ে কেউ যদি কটূক্তি করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। রেফারেন্স দিব ইনশাআল্লাহ। পৃথিবীতে একমাত্র ইসলামের সত্য ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে একমাত্র ইসলামী সত্য ধর্ম, এটা হলো কোরআনের কথা। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? আরো জোরে বলেন, কার কথা? ইসলাম। কারণ শেষ নবী আসার পরে আর কোন নবীর দিন চলবে না, তাদের দিন তারা পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আখিরি নবী আসার পরে দুনিয়াতে যদি কোনো নবীও আসে তাহলে সে উম্মত হয়ে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? কেন ঈসা আলাইহিস সালাম আসবেন না? তিনি কি নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন? উম্মত হয়ে আসবেন। কেউ যদি বিশ্বাস করে তিনি নবী হয়ে আসবেন তাহলে তার ঈমান থাকবে না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন, কিন্তু তার নবুয়তি টিকে থাকবে। সে ওই সময়ের জন্য নবী ছিল। আর এখন যে সময়টা নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠাবে সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলাম ছাড়া, আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও দ্বীনকে তালাশ করে তাহলে তার তা গ্রহণ করা হবে না, তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্ত। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোথাও দ্বীনকে তালাশ করে তাহলে তার থেকে তা গ্রহণ করা হবে না, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে এখান থেকে বোঝা গেল ইসলাম ছাড়া বর্তমানে আর কোথাও যদি দ্বীনকে তালাশ করে তাহলে আল্লাহ তাআলা এটা গ্রহণ করব? কথা কয় না ভাই? গ্রহণ করব? গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বলেন আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? আরো জুড়ে বলেন, মনোনীত ধর্ম কি? আরো জুড়ে বলেন, মনোনীত ধর্ম কি? ইসলাম। কি ভাইরা আমার, বলছিলাম তাহলে ইবাদত আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা অনুযায়ী সাহাবায়ে কেরাম যেভাবে করছেন এইভাবে করতে হবে। তাহলে কেউ যদি আল্লাহ তাআলার শানে, রাসূলের শানে বেয়াদবি করে এর প্রতিবাদ করার দরকার আছে না? কথা কয় না? যদি সাহাবীওয়ালা জিন্দেগি করতে চান, সাহাবীরা আল্লাহর রাসূলের জন্য জীবন দিছে। কথা কোন ঠিক কিনা? দেখেন ওই যে আমাদের কাকা অনেক সময় গজল গায়, হানজালা শহীদ হলো উহুদের ময়দানে। হযরত হানজালা বিবাহ করছে সবচেয়ে মক্কার মধ্যে সুন্দরী মহিলা। সুবহানাল্লাহ বলেন। তার বাসর রাতে স্ত্রীর কাছে গেছে, ওইদিকে মসজিদ থেকে আসছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক আসছে। হানজালা বাসর রাত থেকে ফরজ গোসল রেখে আল্লাহ তাআলার দ্বীন বাস্তবায়নের জন্য, যাতে আল্লাহ তাআলার দ্বীন খাটানো হয়, ছোট না হয়, আল্লাহর রাসূলের মহব্বতে এই নেফাক
পূর্ণ শরীরকে নিয়েই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, কথা বলেন ঠিক কিনা, এবং জীবন দিয়ে দিছে, শহীদ হয়ে গেছে। এইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মহব্বতে গত সপ্তাহে বলছিলাম যে আল্লাহর রাসূলের বিচার না মানার কারণে, সানি বিচার চাওয়ার কারণে হযরত উমর তাকে হত্যা করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। তাহলে আজকেও যদি বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো জায়গায় আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, এদেরকে সাইজ করার দরকার আছে না নাই? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমি আপনাদেরকে বুঝাইলাম, যারা জিন্দিক, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, এদের ইসলামের বিধান হলো একমাত্র এদেরকে হত্যা করা। ইসলামের বিধান কি বলে? একমাত্র এদেরকে হত্যা করা। আপনাদের মুন্সিগঞ্জে আমাদের একদম কাছে এক জিন্দিগির বাচ্চা আল্লাহর নবীকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ বলেন। মুন্সিগঞ্জ যদি মুসলমান থাকে এর প্রতিবাদ হওয়ার দরকার আছে না নয়? তাহলে আমরা যদি আল্লাহর রাসূলের সত্যিকার অর্থের আশিক হই, তাহলে এই জিন্দিক যে আমার নবীকে শয়তান বলছে এর বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আরে মিয়া, মিষ্টি খাওয়ার সময় মুসলমান পাওয়া যায়, গুরু খাওয়ার সময় মুসলমান পাওয়া যায়, কিন্তু আল্লাহর রাসূলকে অপমান করলে রাস্তায় রাজপথে যুদ্ধের জন্য মুসলমান পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি যে ইমানদার এর প্রমাণ দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো দেখেছেন গ্রেফতার হয়েছে শয়তানরা, কি হয়েছে? আলহামদুলিল্লাহ কোন বুঝেন না? আপনার আমার কথা বুঝেন না? এখনো শরীর গরম হয় নাই। আপনার নবীকে শয়তান বলছে, আপনার শরীর গরম হয় না, কিন্তু উমরের নবীর বিচার না মানার কারণে সে হত্যা করতে পারে। এমন ঈমান আপনাকে আনতে হবে, হানজালার মতো ঈমান তৈরি করতে হবে, বেলালের মতো ঈমান তৈরি করতে হবে, আবু বকরের মতো ঈমান তৈরি করতে হবে। আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করলে সে যত বড় শক্তিধর হোক, আমার সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই এর নাম হলো বিশ্বজিৎ, কি জিৎ বলেন? বিশ্বজিৎ, এই মালাউনের বাচ্চা আল্লাহর নবীকে শয়তান বলছে, নাউজুবিল্লাহ বলেন। সে লিখছে মুহাম্মদ নবী যেই দেশে জন্মগ্রহণ করছে, মুহাম্মদ নবী যেই দেশে জন্মগ্রহণ করছে এই দেশে, এরপরে আবার লিখছে, প্রথমে উল্লেখ করছে মুহাম্মদ নবী, এরপরে উল্লেখ করছে শয়তান যেই দেশে জন্মগ্রহণ করছে ওই দেশের মানুষ শয়তানি করাই স্বাভাবিক, নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পারছেন? শয়তান যেই দেশে জন্মগ্রহণ করছে এই দেশের মানুষের শয়তানি করাই স্বাভাবিক, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে আল্লাহর রাসূলকে শয়তান বলল, কি বলল? তাহলে আপনারা কি বৈশা থাকবেন না প্রতিবাদ করবেন? কথা কয় না? এই দেশের আইন অনেক সময় অনেক জিন্দিককে ওরা হেফাজতে নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা, বাঁচায় দেয়। কিন্তু আমাদের দায়িত্ব হবে যে আমার রাসূলের শানে বেয়াদবি করছে তাকে পরিপূর্ণ ইসলামের আইন অনুযায়ী তার শাস্তি, মৃত্যুদণ্ড কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ নবীর সাহাবী, হাদিস থেকে আমরা প্রমাণ পাই যে মুরতাদ, যে আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করে সে কুফরি করলো, আর যে কুফরি করলো তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর আমল থেকে প্রমাণ হয় তাকে পুড়িয়ে ফেলা হোক, আর হযরত ইবনে আব্বাসের আমল থেকে প্রমাণ হয় তাকে হত্যা করা হোক। বুখারী শরীফ ৬৯২২ নম্বর হাদিস, তিরমিজি শরীফ ১৪৫৫ নং হাদিস, আবু দাউদ শরীফ ৪৩৫১ নম্বর হাদিস, মুসনাদে আহমদ ১৮৭১ নম্বর হাদিস। প্রত্যেকটা বড় বড় হাদিসের কিতাবে উল্লেখ আছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে বেয়াদবি করবে, ইসলামের কোন শিয়ার, এমন কোন ইবাদত যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, এমন কোন বিষয় নিয়ে যারা কটূক্তি করে, যারা কুফরি করে, অথবা যারা ইসলাম ত্যাগ করে, তারা মুরতাদ। আর মুরতাদদের শাস্তি হলো সর্বোচ্চ হত্যা করা। সর্বোচ্চ কি করা? হত্যা করা। তাহলে যেই বেয়াদব বিশ্বজিৎ এই মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি সানেমান্দা বটতলার কাছে তার বাড়ি, এটাকে নেত্রাবতী দায়িত্ব নিয়ে অংশগ্রহণ করা দরকার আছে না নাই? এখানেই প্রমাণ হবে কারা আল্লাহর রাসূলের জন্য তৈয়ার আছে সব সময়। এই জন্য আমরা সকলে জুমার নামাজের পর আমাদের ঈমানি দায়িত্ব আদায় করার জন্য হলেও আমরা এখান থেকে
এক যুগে সবাই একসাথে আমাদের বাজার মসজিদের সামনে যাবো তো ইনশাআল্লাহ। এটাই ইমানদারদের পরিচয়। পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের অকাট্য দলিল আদিল্লাহতে প্রমাণিত এমন কোন ইবাদতের বিরুদ্ধে কেউ, সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো ধর্মের হোক, সে যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, তার প্রতিবাদে মুসলমানরা তারা তাদের জীবন বাজি রেখে হলেও ইসলামের সম্মান এবং মর্যাদা রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো প্রকৃত ইমানদারদের পরিচয়। এখন আমরা না দিতে পারলে আমরা ব্যর্থ। আপনি যত বছর গরু খান আর জিলাপি খান, আপনি আশেকে রাসূল দাবি করতে পারেন না যদি আল্লাহর রাসূলের অপমানে আপনার অন্তর না কাঁদে, আর আপনি যদি এর প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ না করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় আল্লাহর দ্বীন, আল্লাহর রাসূলের ইজ্জত, আল্লাহর ইজ্জত রক্ষা করার আন্দোলনে অংশগ্রহণ করে প্রয়োজন হলে জীবন, প্রয়োজন হলে রক্ত, প্রয়োজন হলে মাথা দিয়ে হলেও আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার দরকার আছে না নাই?